আপনি যদি ফেসলেস ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চান, আপনার দরকার হবে অনেক ভিডিও ফুটেজের। সেক্ষেত্রে আপনার ২ টা উপায় আছে, ফ্রি এবং পেইড। ফ্রি সাইটগুলোর সমস্যা হচ্ছে প্রয়োজন মতো সব ধরনের ভিডিও ফুটেজ পাওয়া যায় না এবং অনেক সময় রিইউজ সমস্যায় পড়তে হয়। কিন্তু প্রিমিয়াম সাইট ব্যবহার করার সুবিধা হচ্ছে প্রয়োজন মতো ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায় এবং রিইউজ সমস্যা হয় না। প্রিমিয়াম ফুটেজের জন্য সবচেয়ে ভালো কিছু সাইট হচ্ছে স্টোরি ব্লকস, ইনভার্টো এলিমেন্টস, ফ্রিপিক, শাটারস্টক, আইস্টক এবং আরও অনেক। কিন্তু আপনি যদি এই সাইটগুলো থেকে সাবস্ক্রিপশন নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে অনেক টাকা খরচ করতে হবে। সাথে আছে অনেক লিমিটেশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনভিডিও স্টুডিও ব্যবহারের মাধ্যমে কিভাবে এই সব সমস্যার সমাধান করা যেতে পারে, যেখানে আপনি প্রিমিয়াম ফুটেজের পাশাপাশি প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড মিউজিকও পাবেন। পুরো প্রসেস দেখানোর আগে আপনাকে বলছি, আপনারা চাইলে আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস নিতে পারবেন মাত্র ১৫০০ টাকায়। ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা যে বিষয়গুলো আজকে দেখব, যে ইনভিডিও স্টুডিওতে কপিরাইট ক্লেম আসার পরে সেটা আপনি অফিসিয়ালি কিভাবে রিমুভ করতে পারবেন, আনলিমিটেড বলতে আমি কি বুঝাইছি, এবং কিভাবে কোনো সফটওয়্যার ব্যবহার না করে আপনি চাইলে ইনভিডিও স্টুডিওতেই পুরো একটা ভিডিও এডিট করতে পারবেন। তো চলেন প্রসেসগুলো দেখা যাক। অলরাইট, আমি এখন যে পেজে আছি এটা হচ্ছে ইনভিডিওর একটা আর্টিকেল। শুরুতে আমরা কপিরাইটের বিষয়টা নিয়ে কথা বলি, কারণ হচ্ছে এটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন পাচ্ছি যে ভাই যদি কপিরাইট পড়ে সেই ক্ষেত্রে আমি এটাকে কিভাবে দূর করব। তো ইনভিডিওর এই আর্টিকেলে তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে তাদের কোনো একটা এলিমেন্টস ব্যবহার করলে সেখানে যদি কপিরাইট পড়ে আপনি কিভাবে ডিসপিউট করবেন। এই পেজে তারা মিউজিকের ব্যাপারটা মেনশন করছে, কারণ কপিরাইট সবচেয়ে বেশি মিউজিকে পড়ে। ভিডিও ফুটেজে কপিরাইট পড়ে না বললেই চলে, একেবারেই কপিরাইট পড়ে না। বাট ভিডিও ফুটেজে ওয়াটারমার্ক থাকে। আপনি যদি কিনে নেন তাহলে হচ্ছে ওয়াটারমার্ক থাকে না। আপনারা যারা সাবস্ক্রিপশন নিয়েছেন তাদের কোনো ওয়াটারমার্ক থাকবে না। সো সেটা প্রিমিয়াম এমনিতেই প্রুফ হয়ে যায়। বাট মিউজিকের ক্ষেত্রে এরকম কোনো প্রুফ থাকে না, যার কারণে সেটাতে ডাইরেক্ট কপিরাইট ক্লেম পড়ে যায় যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন। তো ইনভিডিও এখানে বলছে যে তারা হচ্ছে রয়্যালটি ফ্রি মিউজিক ব্যবহার করে এবং হচ্ছে তারা মিউজিক ব্যবহার করে স্টোরি ব্লকসের এবং হচ্ছে ইউটিউবের কপিরাইট ফ্রি কিছু মিউজিক, অর্থাৎ সিলেক্টেড ইউটিউব থেকে সিলেক্টেড কিছু কপিরাইট ফ্রি মিউজিক তারা ব্যবহার করে। তো আপনার যদি কপিরাইট পড়ে সেক্ষেত্রে আপনি চাইলে ইনভিডিওর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, এই যে support@invideo.io, যদি আপনার হেল্প দরকার হয়। বাট এটা না করে আপনি চাইলে সরাসরি নিজেই ডিসপিউট করতে পারেন, তারপরে যেটা করলে আপনার কপিরাইটটা চলে যাবে। সো সেটা কিভাবে করবেন, আপনার যদি কোনো ইনভিডিও থেকে ব্যবহার করা কোনো মিউজিকে কপিরাইট পড়ে, আপনি প্রথমে হচ্ছে ডিসপিউটে যাবেন। ডিসপিউটে যাওয়ার পরে এই যে লাইসেন্স অপশনটা সিলেক্ট করবেন। একটু নিচে আসলে I have permission to use the content from the copyright owner, এই অপশনটা আপনাকে টিক মার্ক দিতে হবে। দেন হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে নিচে এখানে তারা দেখাইছে যে একটা অপশন আসবে আপনার সামনে, যেখানে আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে আমার কাছে এই মিউজিক্যাল লাইসেন্স আছে বা কমার্শিয়াল রাইটস আছে এটা ব্যবহার করার। সো এটা আপনাকে এখানে এক্সপ্লেইন করতে হবে। এখানে তারা বলেও দিছে আপনি কি লিখবেন, I have an InVideo account and have acquired this music from them, for which they have purchased a license from Storyblocks, which gives me a commercial license to use this content. ঠিক আছে? তো এটা লিখে দিবেন। এখান থেকে যে লেখাটা চাইলে কপি করে নিতে পারেন। আর তারা এখানে কোথাও লিখে দিছে কিনা? আচ্ছা, এখানে লিখে দিছে you can email and add the entire sentence in italics below the, মানে এই সেন্টেন্সটা, please release this copyright claim as I have acquired this audio content from InVideo, a Storyblocks API partner. Legitimately attached is the end user license agreement between Storyblocks and InVideo and end users that outlines my license to use this material. সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। বাই চান্স যদি কপিরাইট পড়ে যায়, আপনারা জানেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে যদি কাজ করতে যান, কপিরাইট জিনিসটা খুবই ডেঞ্জারাস বিষয়। সো কপিরাইট যদি পড়ে আপনি এইভাবে ডিসপিউট করতে পারবেন। এই লেখাটা আপনি এখানে দিয়ে দিবেন, বা এই যে উপরেও তার একটা লেখা দিয়ে দিছে, চাইলে এটাই আপনি পেস্ট করে দিতে পারবেন। দেন এখানে নিচে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, উই উড অলসো রিকমেন্ড অ্যাটাচিং Storyblocks এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট ফর ইনভিডিও ইউজার্স। এটাতে ক্লিক করলে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। আপনি যখন ডিসপিউট করবেন তখন এই পিডিএফ ফাইলটা অ্যাটাচ করে দিবেন। আমি এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানে এই পেজটাতে ঢুকতে পারেন। নিচে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, মূলত এই কথার কারণেই আমার আজ পর্যন্ত কোনো কপিরাইট পড়ে নাই আমি যেভাবে ব্যবহার করি। দ্য বেস্ট ওয়ে টু রিডিউস ইউটিউব ক্লেমস ইজ টু লিঙ্ক ইউর ইউটিউব চ্যানেল টু ইউর ইনভিডিও অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি যে ইউটিউব চ্যানেলে কাজ করবেন সেই চ্যানেলটাকে আপনি আপনার ইনভিডিও স্টুডিওর অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন। সেটা কিভাবে করবেন চলেন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার ট্রাভেল চ্যানেল। এখানে যে লাস্ট 3 ঘন্টা আগে আমি একটা ভিডিও দিছি, এই ভিডিওতেও কিন্তু ইনভিডিও স্টুডিওর ফুটেজ আছে, বাট কোনো কপিরাইট পড়ে নাই। তো
তো এখানে আমি ইনভিডিওর একটা অ্যাকাউন্টে আছি। এটা হচ্ছে টিম অ্যাকাউন্ট। অর্থাৎ আপনারা কিনার পরে আপনারা যারা ইনভিডিও স্টুডিও নিচ্ছেন তাদেরকে যেই অ্যাক্সেসটা দিচ্ছি সেম অ্যাক্সেসই এই অ্যাকাউন্টে। এটা মেইন অ্যাকাউন্ট না। এটা হচ্ছে টিম অ্যাকাউন্ট। অর্থাৎ এটাতে আমি ইনভাইট পাঠাইছি। আপনাদেরকে যেভাবে ইনভাইট পাঠাই এটাও সেম। ইনভাইট পাওয়া একটা অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্টের আমি যে প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে যে প্রোফাইলে ক্লিক করব অর্থাৎ এই যে ড্যাশবোর্ডের এখানে প্রোফাইলে দেন হচ্ছে যে প্রোফাইল। ক্লিক করলে এখানে আমার ইনফরমেশন দেখাবে। এখানে নিচে দেখেন একটা অপশন আছে লিংক সোশ্যাল প্রোফাইলস। এখানে আপনি ফেসবুক কানেক্ট করতে পারবেন, টুইটার কানেক্ট করতে পারবেন এবং হচ্ছে ইউটিউব কানেক্ট করতে পারবেন। এখানে নিচে দেখেন স্পষ্টভাবে লেখা আছে কানেক্ট ইউর ইউটিউব অ্যাকাউন্ট টু অ্যাভয়েড এনি মিউজিক কপিরাইট ক্লেইমস। সো আপনি আপনার চ্যানেলটাকে যে কানেক্টে ক্লিক করে আপনার চ্যানেলটাকে কানেক্ট করে দিবেন, তাহলে আর কপিরাইট আসবে না, ভুলেও আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? সো আশা রাখি কপিরাইটের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে না পারেন আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, সেখানে ভিজিট করে আরও দেখতে পারেন। প্লাস এখানে আরও অনেক আর্টিকেল আছে যে আপনি ফেসবুকে কিভাবে ক্লেইম করবেন, দেন হচ্ছে টিকটকে কিভাবে ক্লেইম করবেন। সো এগুলো পড়ে নিতে পারেন। আমি এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো এরপরে আমরা চলে যাচ্ছি যে আনলিমিটেড জিনিসটা বলতে আমি কি বুঝাচ্ছি এবং সেটা আসলে কিভাবে কতটুকু আমরা ক্লিয়ারলি দেখব এখন। অলরাইট, এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে আনলিমিটেড বলতে আমি কি বুঝাইছি। আমি এখন ইনভিডিও স্টুডিওতেই আছি। এটা হচ্ছে মাদার অ্যাকাউন্ট। অর্থাৎ যেই অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে ইনভাইট পাঠাচ্ছি বা আপনাদেরকে ইনভিডিও স্টুডিওর অ্যাক্সেস দিচ্ছি, এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট। এই মেইন অ্যাকাউন্টের প্রোফাইলে যদি আমি যাই, এখানে আমাকে একটা বাড়তি অপশন দেখাবে, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান। আমার এখানে টিম অ্যাকাউন্টটা এখনও লগ ইন করা আছে। আমি যদি এখানে যাই, দেখেন এখানে সাবস্ক্রিপশন প্ল্যান বলে কিছু নাই। অর্থাৎ আপনাকে আমি যে অ্যাক্সেস দিছি, আপনি আপনার প্রোফাইলে কোথাও সাবস্ক্রিপশন রিলেটেড কিছু পাবেন না। কারণ আপনি তো সাবস্ক্রিপশন কিনেন নাই। আপনি জাস্ট আমার টিম মেম্বার হিসেবে আছেন। আমি যতদিন আপনাকে রাখবো আপনি ততদিনে আছেন। বাট আমি আপনাকে কতদিন রাখতে পারবো? সেটা হচ্ছে এই যে আমার যদি সাবস্ক্রিপশন প্ল্যানে যাই, দেখেন আমার প্ল্যান হচ্ছে প্রিমিয়াম এবং লাইফ টাইম। ঠিক আছে? আমার মেইন অ্যাকাউন্টের যেটা আপনাদেরকে অ্যাক্সেস দিছি। দেন আমি হচ্ছে আনলিমিটেড ভিডিও এক্সপোর্ট করতে পারবো। যত খুশি ভিডিও তৈরি করতে পারবো, যত খুশি ভিডিও এক্সপোর্ট করতে পারবো। এটার কোনো লিমিটেশন নাই। এখানে দেখাচ্ছে ৭১টা অলরেডি এক্সপোর্ট হইছে এবং এখানে আমি যদি মাউসটা নিই, এই যে দেখাচ্ছে যে রিনিউ জানুয়ারির ৯ তারিখে রিনিউ হবে। বাট এটা এক্সপোর্টের ক্ষেত্রে রিনিউ বিষয়টা খুব একটা ম্যাটার করে না, কারণ হচ্ছে এটা আনলিমিটেড। বাট এরপরে দেখেন আছে আই স্টক। এই আই স্টকের বিষয়টাই একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে আপনার স্টক ফুটেজের মধ্যে যতগুলা সাইট আছে এর মধ্যে আইস্টক হচ্ছে সবচেয়ে তেড়া একটা সাইট। এরাই একটু বেশি ব্যতিক্রম। এদের সাবস্ক্রিপশন প্ল্যানটাও একটু ব্যতিক্রম। খুবই হাই প্রাইস এবং হচ্ছে এরা লিমিটেড রাখে। সবসময় লিমিটেড রাখে। এদের আনলিমিটেড ডাউনলোড বলে কিছু নাই। আইস্টকে আনলিমিটেড ডাউনলোড বলে কিছু নাই। যার কারণে ইনভিডিওকেও তারা হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টে মাত্র ১২০টা ফুটেজের অ্যাক্সেস দিছে। অর্থাৎ আমার এখানে টিম মেম্বার যতজন থাকবে সবাই মিলে ১২০টা ফুটেজ ব্যবহার করতে পারবে, এরপর আর ব্যবহার করতে পারবে না। বাট তার মানে কি এটা যে আমরা আর কোনো ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। সেটা আগে আমি আপনাদেরকে একটু শর্টকাটে দেখাচ্ছি। আমি একটা টিম অ্যাকাউন্টে চলে আসলাম। সেই টিম অ্যাকাউন্টটাতে এখান থেকে আমি ক্রিয়েটে যাব, দেন হচ্ছে এডিটর, দেন ল্যান্ডস্কেপে চলে যাব। অর্থাৎ আমাদের এডিটর যে প্যানেলটা আছে সেখানে আমি যাব। ওকে, প্যানেলটা আসার পরে আমরা এখান থেকে চলে যাব ভিডিওজে। ভিডিওতে যাওয়ার পরে আপনি এখানে সার্চ দিবেন যে আপনার আসলে কি দরকার। আমি এই যে সার্চে গেলাম। সাপোজ আমি ফিটনেস রিলেটেড কোনো একটা ভিডিও তৈরি করব। সো সেই ক্ষেত্রে আমি লিখতে পারি জিম। ঠিক আছে? অর্থাৎ মানুষ জিম করতেছে এরকম একটা ভিডিও, এরকম ভিডিও ফুটেজ আমার লাগবে। তো জিম লিখে আমি এন্টার দিলাম। এই যে ব্যায়াম করতেছে এরকম অনেক ফুটেজ এখানে চলে আসছে। বাট এখানে দেখেন ২ ধরনের ফুটেজ আছে। এক ধরনের ফুটেজ হচ্ছে যে ক্রাউন আইকন আছে, আর আরেক ধরনের ফুটেজ হচ্ছে আই স্টক লেখা আছে। বাট আমার মাদার অ্যাকাউন্টে দেখাচ্ছে কি আই স্টকের লিমিট অলরেডি ফুল। অর্থাৎ আমি আর আই স্টকের ফুটেজ ব্যবহার করতে পারবো না। কিন্তু আমার এখানে যত প্রিমিয়াম, এই যে ক্রাউন আইকন সহকারে, অ্যাজ অ্যান ইনভিডিও বিজনেস সাবস্ক্রাইবার ইউ গেট দিস প্রিমিয়াম মিডিয়া ফর ফ্রি। সো এরকম যেই ক্রাউন আইকনের ফুটেজগুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, আই স্টকেরগুলো ব্যবহার করতে পারবেন না। তো এটার জন্য আপনি চাইলে ফিল্টার করে নিতে পারেন। এই যে ফিল্টারে যাবেন, ফিল্টারে থেকে স্টোরি ব্লকস এবং প্রিমিয়াম এই দুইটা সিলেক্ট করে দিবেন, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তাহলে মোটামুটি সবগুলাই প্রিমিয়াম থাকবে। এখানে আর আপনাকে আই স্টকের দেখাবে না। ক্ষেত্র বিশেষে দেখাতে পারে, কারণ হচ্ছে তারা আই স্টকের কিছু ফুটেজও আমি দেখছি যে প্রিমিয়াম করে ফেলছে। সো সামনের দিকে আরও করবে আশা রাখি। কারণ হচ্ছে তারা ক্রমান্বয়ে তাদের রিসোর্স বাড়াচ্ছে। যেহেতু তারা ইনভিডিও এআই অ্যাক্সেস দিছে, সো তাদের রিসোর্স আরও লাগবে। মডেল ট্রেনিংয়ের জন্য হিউজ পরিমাণ ডাটা লাগে, সো তাদের আরও লাগবে। এই যে এখন যা আছে এখানে আমি জাস্ট কি করলাম, এই যে ফিল্টারে ক্লিক করে, অর্থাৎ আমি যেখানে ভিডিও সার্চ দিছি ওইখান থেকে ফিল্টারে ক্লিক করে স্টোরি ব্লকস এবং প্রিমিয়াম এই দুটো সিলেক্ট করে দিলাম। তাহলে হচ্ছে এই দুটো সিলেক্ট করলে এখন আমার সব প্রিমিয়াম ফুটেজ আসবে, যেগুলো হচ্ছে আমি আনলিমিটেড ব্যবহার করতে পারবো, কোনো লিমিটেশন নাই।
ঠিক আছে? আপনি যতবার খুশি অ্যাড করবেন, যতবার খুশি রিমুভ করবেন, যতবার খুশি অ্যাড করে ডাউনলোড করবেন, কোনো সমস্যা হবে না। বাট আমি আমার সাবস্ক্রিপশনের আরো কিছু বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করি। তো এটা হচ্ছে লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস প্লাস এখানে আরো কিছু জিনিস আছে সেটা হচ্ছে রিসেলার রাইট। আপনি ইনভিডিও থেকে যত ভিডিও তৈরি করবেন, আপনি চাইলে আপনার ক্লায়েন্টের জন্য ভিডিও তৈরি করতে পারেন। ঠিক আছে? কারণ এখানে আমাদেরকে রিসেলার রাইটস দেওয়া আছে যে আমি ইনভিডিও স্টুডিওতে যেটা তৈরি করব সেটা চাইলে আমি আরেকজনের কাছে বিক্রি করতে পারবো। এটার জন্য আমার কোনো আলাদা কমার্শিয়াল লাইসেন্স লাগবে না। রিসেলার রাইটস দেওয়া আছে। আমি চাইলে আনলিমিটেড ইউজার এড করতে পারবো। অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে যতজন খুশি ইউজার আমি এড করতে পারবো। আর হচ্ছে আমাদের ফুল অ্যাক্সেস দেওয়া আছে এডিটিং ফিচারে। এখানে হচ্ছে বাকি সবকিছু অটোমেটেড টেক্সট টু স্পিচ এটাও দেওয়া আছে। এটা হচ্ছে এআই টেক্সট টু ভিডিওর যে অপশনটা, সেখানে গেলে লেখাকে আমরা কণ্ঠে রূপান্তর করতে পারবো অর্থাৎ এআই ভয়েসে। এই এতটুকুই। সো এই হচ্ছে ওভারঅল আমাদের মেইন অ্যাকাউন্টটা। আমরা লাইফ টাইমের অ্যাক্সেস ব্যবহার করতেছি। আপনারা যারা আমার কাছ থেকে ইনভিডিও স্টুডিও নিছেন, লাইফ টাইমের জন্যই পেয়ে গেছেন। বাট মাথায় জাস্ট এতটুকু রাখবেন যে আইস্টকের লিমিট হচ্ছে ১২০। এটার বেশি এটা ব্যবহার হয়ে গেলে আর কেউ ব্যবহার করতে পারবে না আইস্টক। মূলত আমি যখন ইনভিডিও স্টুডিও ব্যবহার করা শুরু করছি, প্রথম ২ দিনের ভিতরেই ১২০টা কমপ্লিট হয়ে গেছে। আমি অনেককেই বলছি, মানা করেছি যে আইস্টকের ফুটেজ ব্যবহার কইরেন না। বাট তারপরেও অনেকে প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করে ফেলছে। সো আইস্টকের আপাতত লিমিট শেষ। এটা আবার এই যে এখানে মাউস নিলে আমাকে দেখাচ্ছে জানুয়ারির ৯ তারিখে আবার রিনিউ হবে। তখন আবার নতুন করে ১২০টা ফুটেজ ব্যবহার করার সুযোগ দিবে। যারা আগে ব্যবহার করবেন, ব্যবহার হয়ে যাবে। বাকিরা পরে ব্যবহার করতে পারবে না। বাট আমাদের কাছে আনলিমিটেড প্রিমিয়াম ফুটেজ তো আছেই। আপনি আনলিমিটেড প্রিমিয়াম ফুটেজ ব্যবহার করবেন। তো এরপরের ধাপে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইন ভিডিওতে আপনি কিভাবে ভিডিও এডিটিংও করতে পারবেন বা আপনার ফুটেজ ডাউনলোড কিভাবে করবেন সব আমি ডিটেইলসে দেখাচ্ছি। প্লাস আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ডাউনলোড করবেন সেটাও খুবই ইম্পর্টেন্ট বিষয়। অলরাইট, এই পর্যায়ে আমরা দেখব যে ইন ভিডিও স্টুডিও ব্যবহার করে আপনি কিভাবে আনলিমিটেড ফেসলেস ইউটিউব ভিডিও তৈরি করতে পারবেন। প্রথমে আমরা দেখব যে আপনি হচ্ছে যদি ডিফারেন্ট কোনো সফটওয়্যার ব্যবহার করেন, ক্যাপকাট, প্রিমিয়ার প্রো অথবা অন্য কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন ভিডিও তৈরি করার জন্য, সেক্ষেত্রে ইন ভিডিও স্টুডিও থেকে কিভাবে ভিডিও ফুটেজ ডাউনলোড করবেন আর নয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন। এটার জন্য আপনি চলে আসবেন আপনার ইন ভিডিও স্টুডিওতে। যারা অলরেডি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিছেন তারা চলে আসবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে এই যে ক্রিয়েট থেকে এডিটর, সেখান থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন। আর নয়তোবা এই যে আপনার ড্যাশবোর্ডে এডিটর আছে, এখানে ক্লিক করে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন। দুইটা একই। এখানে একটা অপশন আছে এআই টেক্সট টু ভিডিও। ঠিক আছে? এই অপশনটাতে গেলে আপনি হচ্ছে এআই এর মাধ্যমে স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন। দেন হচ্ছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী ইন ভিডিও স্টুডিও আপনাকে ভিডিও তৈরি করে দিবে। তবে আমি 100% রিকমেন্ড করব এই অপশনটা ব্যবহার না করার জন্য। কারণ হচ্ছে এখানে খুব ভালো মানের স্ক্রিপ্ট দেয় না। যদিও আপনি ম্যানুয়ালি আপনার নিজের স্ক্রিপ্ট দিতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে এটার ভিতরে খুব বড়-সড় স্ক্রিপ্ট নেয় না। আপনাকে ছোট, ছোট স্ক্রিপ্টে কাজ করতে হবে। সো আমি বলব এটা ব্যবহার না করার জন্য আপনি ম্যানুয়ালি কাজ করবেন। এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন যে আসলে ম্যানুয়ালি কাজ করাটা কেন বেশি ইম্পোর্টেন্ট। তো আমরা চলে যাব এডিটর, সেখান থেকে ল্যান্ডস্কেপ। তাহলে আমাদেরকে এডিটিং প্যানেলে নিয়ে আসবে। এটা আপাতত আমি কেটে দিচ্ছি। এটা কিছুক্ষণ পরে আমাদের কাজে আসবে। প্রথমে আমি দেখাচ্ছি আপনি ভিডিও ফুটেজ কিভাবে ডাউনলোড করবেন। আপনি চলে যাবেন ভিডিওজে, সেখান থেকে আপনার যেই ফুটেজ দরকার সেটা সার্চ করবেন। ঠিক আছে? সাপোজ আমার দরকার আ কি বলে জিম যে রিলেটেড অর্থাৎ ফিটনেস। সো আমি জিম লিখে সার্চ দিলাম। তাহলে দেখেন জিম রিলেটেড ফুটেজ চলে আসবে। বাট আমরা তো আগেই এই ভিডিওর শুরুতেই কথা বলছি যে আইস্টকের লিমিট শেষ এবং আইস্টক ব্যবহার না করার জন্য কারণ হচ্ছে সেটার একটা খুবই ছোটখাটো লিমিট আছে। তো সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে ফিল্টারে ক্লিক করবেন, সেখান থেকে স্টোরি ব্লক এবং হচ্ছে প্রিমিয়াম এই ২ টা সিলেক্ট করে এপ্লাই এ ক্লিক করবেন। তাহলে এখানে যা আসবে সব হচ্ছে প্রিমিয়াম ফুটেজ আসবে। এগুলো আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কোনো বাধা আসবে না। সো আপনি জাস্ট ক্লিপে এড করবেন, প্লাসে ক্লিক করবেন যেটা পছন্দ হয়। আপনি চাইলে এই যে প্রিভিউ স্ক্রিনটা আসবে এখানে প্লে করে দেখতে পারবেন। জিম করতেছে। দেন আপনি এই যে এড এ ক্লিক করলে সেটা টাইমলাইনে এড হয়ে যাবে। আপনি চাইলে এই যে এখানে দেখেন ডান পাশে প্লাস মাইনাস আছে। আপনি চাইলে টাইমলাইনটা একটু ছোট করতে পারবেন। সাপোজ আমার জিম না, আমার ফিটনেস না, আমার অন্য কোনো নিশ। সো আমি সাপোজ কি বলে ফাইন্যান্সের আমার কনটেন্ট। সো আমি যদি বিজনেস লিখে সার্চ দেই, এই যে আমি এর আগেও সার্চ করছিলাম। বিজনেস লিখে সার্চ করলেও চলে আসছে। আর আমাদের ফিল্টার যেটা আমরা সেট করছি সেটা সেট করাই আছে। আমি জাস্ট এখানে বিজনেস রিলেটেড কিছু এড করলে এড করতে পারবে। যে এড করলাম, চলে আসছে ২ টা ক্লিপ। আমি চাইলে এই ক্লিপটাকে টেনে আমার ১ম ক্লিপের শেষে রাখতে পারি। এভাবে আপনার যত ক্লিপ দরকার আপনি এড করবেন। এড করে যে এক্সপোর্ট এ ক্লিক করবেন। 1080p সিলেক্ট করবেন। এক্সপোর্ট এ ক্লিক করলে এটা ডাউনলোডের অপশন চলে আসবে। দেখেন এখানে কোনো ওয়ার্নিং নাই। কারণ হচ্ছে আমরা এখানে আইস্টকের কোনো ফুটেজ ব্যবহার করি নাই। এভাবে হচ্ছে আপনি ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করে নিবেন। দেন হচ্ছে আপনি আপনার এডিটিং সফটওয়্যারে গিয়ে ক্লিপের যেখানে যতটুকু দরকার আপনি কেটে সেটা ব্যবহার করবেন আপনার সফটওয়্যারে। যেটা আমি আমার ফেসলেস ট্রাভেল ভিডিও কিভাবে তৈরি করবেন ওইখানে দেখাইছিলাম ক্লিয়ারলি। না দেখলে দেখে আসবেন। এখন কথা বলা যাক ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ডাউনলোড করবেন। এখানে দেখেন মিউজিকের একটা অপশন আছে।
ঠিক আছে? তো আপনি এখান থেকে মিউজিক চাইলে সার্চ করতে পারেন। যেমন ট্রাভেল চ্যানেলের জন্য দরকার রিল্যাক্সিং মিউজিক। এই যে আমরা পাচ্ছি রিল্যাক্সিং মিউজিক। আর নয়তোবা আপনি মিউজিকের ক্যাটেগরি ওয়াইজ এখানে সিলেক্ট করতে পারেন। যেমন এই যে রিল্যাক্সিং এর আর ডাইরেক্ট ক্যাটেগরি আছে, হ্যাপি আছে, ইন্সপিরেশন আছে। যেটা খুশি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে মিউজিক ডাউনলোড করার ২ টা অপশন আছে। সেটা হচ্ছে আপনি এই যে প্লাসে ক্লিক করলে মিউজিকটা টাইমলাইনে এড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এভাবে আপনার মিউজিকগুলো এড করে ঠিক সেম এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্ট করে নিবেন। এরপরে হচ্ছে এখানে কেটে ব্যবহার করতে পারবেন। বাট আরো একটা অপশন আছে সেটাও আমি দেখাচ্ছি। বাট সেটা দেখানোর আগে এখানে আরো একটা ইম্পোর্টেন্ট কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি আগে আপনার প্রোফাইলে যাবেন এবং 100% সিউর হবেন যে আপনার চ্যানেলটা আপনি কানেক্ট করে নিছেন। যেখানে কানেক্টে ক্লিক করে আপনার চ্যানেলটা কানেক্ট করে নিবেন। আমি আবারও ক্রিয়েটে চলে যাচ্ছি। এখন যদি আমি মিউজিকে যাই, দেন হচ্ছে রিল্যাক্সিং এ গেলাম। তো আমি টাইমলাইনে এড না করে একটু ডিফারেন্ট উপায়ে মিউজিক ডাউনলোড করে থাকি। সেটার জন্য আপনার দরকার হবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আমার এই কম্পিউটারে অলরেডি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল করা আছে। যদিও আমার এটা একেবারে অফিসিয়াল ভার্সন না। এটা হচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ভার্সন। যদি আপনি বুঝে থাকেন, বুঝছেন। ঠিক আছে? সো এখানে যদি আমি কোনো একটা মিউজিকে প্লে করি, সাপোজ এই যে একটা মিউজিক আমি যদি প্লে করি, প্লে করলেই দেখেন সাথে আমার এখানে নিচে এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের একটা অপশন আসছে যে আমি এই মিউজিকটা ডাউনলোড করব কিনা। সো আমি যদি এখানে ক্লিক করি, এই যে মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে অডিও ফাইল। আমি চাইলে এটার নাম সেট করতে পারবো। দেখেন মাত্র 791 কেবি। এভাবে আমি যেটাই প্লে করি না কেন, এই যে আমার এখানে অপশন চলে আসবে। আমি মিউজিকটা ডাউনলোড করে নিতে পারবো। দেন হচ্ছে আমি ব্যবহার করতে পারবো। এই মিউজিক কালেক্ট করার হচ্ছে ২ টা অপশন। চাইলে টাইমলাইনে এড করে এক্সপোর্ট করতে পারেন। আর নয়তোবা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকলে প্লে করে ডাউনলোড করতে পারেন। এতটুকুই। এখন আমরা দেখব যে আপনি InVideo স্টুডিওর ভিতরে থেকেই কিভাবে একটা ভিডিও এডিট করবেন। আমি সামান্য অংশ এডিট করে দেখাবো কারণ হচ্ছে এটা অনেক সময়ের ব্যাপার। ম্যানুয়ালি একটা ভিডিওতে ভ্যালু এড করতে গেলে অনেক সময় দিতে হয়। ভয়েস ওভার অনুযায়ী ভিডিও ক্লিপস ম্যাচ করতে হয়। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলে যাব ১ম এ আপলোডসে। এখানে হচ্ছে আমরা আমাদের ১ম এ ভয়েস ওভার এড করব। দেন হচ্ছে সেই ভয়েস ওভার অনুযায়ী আমরা ভিডিও ক্লিপস এড করব এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করব। তো ভয়েস ওভারের জন্য আমি চলে যাচ্ছি আমার Chrome ব্রাউজারে। এখানে আমি আছি ChatGPT তে। এটা হচ্ছে একটা ফাইন্যান্স কনটেন্ট। এর আগে আমি আমার সব ভিডিওতে ট্রাভেল কনটেন্ট দেখাইছি। বাট এটা হচ্ছে ফাইন্যান্স কনটেন্ট। এই ভিডিওতে মূলত আমি কথা বলছি যে ২০২৫ সালে কিভাবে $১,০০,০০০ ইনকাম করা যেতে পারে। এরকম কয়েকটা উপায় নিয়ে আমি কথা বলছি। যার মধ্যে এখানে একটা উপায় দেখেন, সেলিং ফিজিক্যাল প্রোডাক্ট। ঠিক আছে? সো ChatGPT তেও এআই ভয়েস আছে। আপনি কিভাবে এখান থেকে এআই ভয়েস ডাউনলোড করবেন সেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি যে আনলিমিটেড ফ্রি এআই ভয়েস কিভাবে পাবেন। ওই ভিডিওটা দেখতে পারেন। তো এখানে যে ভয়েসটা আছে আমি প্লে করে শোনাচ্ছি। Selling physical products. Selling physical products remains a powerful way to make $100,000 in 2025, especially with the continued growth. ঠিক আছে? সো এ হচ্ছে এআই ভয়েসটা। এটাকে আমি ডাউনলোড করে নিছি। যদিও এই ভয়েসটা ডাউনলোড করি নাই। আমি অন্য একটা মডেলের ভয়েস ডাউনলোড করছি ChatGPT থেকে। সেটাই যে অলরেডি আমার কাছে আছে। তো এটাকে আমি কি করব? এটাকে হচ্ছে আমি আমার InVideo তে আপলোড করব। সেটার জন্য আমি জাস্ট এই যে ভয়েসটাকে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিব। তাহলে হচ্ছে কিছুক্ষণ এটা লোডিং হয়ে আপলোড হয়ে যাবে। ওকে, আমাদের ভয়েসটা এড হয়ে গেছে। এই যে ভয়েসটা। ১ম এ এই ভয়েসটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসবো। এটার জন্য আমি হচ্ছে প্লাসে ক্লিক করলে এই যে টাইমলাইনে চলে আসছে আমাদের ভয়েসটা। বাট এখানে InVideo এর একটা প্রবলেম যেটা আমি খেয়াল করছি সেটা হচ্ছে আমরা যখন কোনো ক্লিপ এড করি, সাপোজ ভিডিও ক্লিপ, তখন ভিডিও ক্লিপটা যদি ছোট হয় তখন এই টাইমলাইনটা ওই ক্লিপ অনুযায়ী ট্রিম হয়ে যায় অটোমেটিক্যালি। এটার অপশন আমি এখনো খুঁজে পাই নাই। সো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করব? শুরুতে হচ্ছে একটা ইমেজ এড করে নিব। যেকোনো একটা ইমেজ। সাপোজ এটা এড করে নিলাম। এই যে প্লাসে ক্লিক করলাম। এড হয়ে গেছে। দেখেন একদম পুরো টাইমলাইন জুড়েই এটা আছে। এটাকে আপাতত আমরা লক করে দিব। তাহলে হচ্ছে আমার পুরো টাইমলাইনটা জুড়ে আমি শুনতে পারবো। ঠিক আছে? এটা আসলে আমি কেন করছি আমি আপনাদেরকে একটু যদি দেখাই ডিটেইলে। সাপোজ আমি যদি এখানে কোনো একটা ভিডিও ক্লিপ এড করি, যেকোনো একটা ভিডিও ক্লিপ, যেটাকে এড করলাম। এড করার পরে টাইমলাইন একটু ছোট করে নিচ্ছি। সরি। দেন হচ্ছে এটাকে আমি যদি ছোট করে দেই, এই যে দেখেন এই ক্লিপটা ছোট করলে অটোমেটিক্যালি আমার এখানে টাইমলাইন ট্রিম হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর এখানেও অলরেডি ট্রিম হয়ে আছে। আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, ট্রিম হয়ে আছে। আমি এটাকে আরো বড় করে নিচ্ছি। মানে আমার পুরো অডিও ক্লিপটা যতটুকু পর্যন্ত তার চেয়েও ছোট আকারে টাইমলাইন ট্রিম হয়ে আছে। ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ড এরকম ট্রিম হয়েছিল। সো আমি যে টাইমলাইনটাকে বড় করে নিলাম। আচ্ছা, আমার অডিও ক্লিপ হচ্ছে ১ মিনিট ৩০ সেকেন্ডের মতো। এই যে এতটুকু করে নিলাম। এই যে লুপ যে দেখাচ্ছে এর আগে পর্যন্ত হচ্ছে আমার টাইমলাইন। ঠিক আছে? চাইলে আমরা এখান থেকে লুপ অফ করে দিতে পারি। দেন আমি বড় করে নিতে পারি।
বাট আমার নির্দিষ্ট এরিয়ার বেশি চলে গেলে অর্থাৎ আমার ক্লিপটা যতটুকু এর বেশি যদি আমি চলে যাই তাহলে হচ্ছে লুপ অটোমেটিক্যালি অন হয়ে যায়। ঠিক আছে? তো এখন যদি আমি ভিডিও ক্লিপ এড করি দেখেন কি ঘটে। এই যে ভিডিও ক্লিপটা এড করলাম। দেখেন এই যে টাইমলাইন ট্রিম হয়ে গেছে। ঠিক আছে? সো এটা করা যাবে না। আমরা এই সমস্যা থেকে সমাধানের জন্য একটা জাস্ট ইমেজ এড করে রাখবো এবং ইমেজটাকে আমাদের এই যে পুরো অডিও ক্লিপ পর্যন্ত দিয়ে রাখবো। এবার এই ইমেজটাকে আমি লক করে দিব। বাকি কাজটা আমরা এটার উপরে করব। এখন হচ্ছে এখানে আমরা আমাদের ভয়েস ওভার অনুযায়ী ক্লিপ এড করতে থাকবো, ভিডিও ক্লিপ। আমি যদি শুরুতে প্লে করি, Selling physical products. এতটুকু পর্যন্ত বলছে সেলিং ফিজিক্যাল প্রোডাক্টস। এটা হচ্ছে আমার এই সেকশনটা শুরু। অর্থাৎ এই ভিডিওতে সাপোজ ১০ টা সেকশন আছে। সেলিং ওয়েব অ্যাপ, সেলিং ডিজিটাল প্রোডাক্ট, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এরকম অনেকগুলো সেকশন থাকতে পারে। সো এটা হচ্ছে সেলিং ফিজিক্যাল প্রোডাক্টের সেকশন। তো শুরুতে সে সেকশনটার নাম বলছে। তো এই ক্ষেত্রে আমরা ওই ভয়েস ওভার অনুযায়ী একটা ভিডিও ক্লিপ এড করব। ফিজিক্যাল প্রোডাক্ট। সো আমি জাস্ট এখানে যদি শুধু প্রোডাক্ট লিখে সার্চ করি, প্রোডাক্ট, তাহলে অনেক ভিডিও আমি পেয়ে যাব। এখান থেকে আমরা ফিল্টার করে নিব স্টোরি ব্লক, প্রিমিয়াম এপ্লাই করে দিব। কারণ হচ্ছে আমরা iStock এর কোনো ফুটেজ ব্যবহার করব না। তো এখানে এই যে দেখেন অনেকগুলো ক্লিপ আছে। তার মধ্যে এই ক্লিপটা আমার ভালো লাগছে। এটাকে আমি প্লাসে ক্লিক করব, দেন এড করে ফেলব। এই যে এড হয়ে গেছে। এটাকে শুরুতে নিয়ে যাব এবং আমার এই টাইম পর্যন্ত আমি এটাকে ট্রিম করে দিব। পাশাপাশি আমি চাচ্ছি যে এখানে আমার যে সেকশনটার কথা বলছে এই সেকশনের একটা টেক্সট আমি দিব। অর্থাৎ এই সেকশনের যে নামটা সেটা আমি দিব। সেটার জন্য আমি চলে যাব টেক্সটে। এখান থেকে অনেকগুলা অপশন আছে যার মধ্যে যে মিনিমালিস্ট, এখানে আমি এই যে অ্যারোতে ক্লিক করব, তাহলে এই মিনিমালিস্টের ভিতরে বাকি আরো যা আছে সব এখানে দেখাবে। এখান থেকে চাইলে আমি যেকোনো একটা কি বলে সিলেক্ট করতে পারি, যার মধ্যে এটা দেখতে সুন্দর, এটা আমি এড করে নিলাম। এড করার পরে আগে একটু সামনে যাই, দেন হচ্ছে এটাতে যে ডাবল ক্লিক করলে এডিটের অপশন চলে আসবে। যে ডাবল ক্লিক করলাম, চলে আসছে। এই বিলিভের জায়গায় আমি লিখবো হচ্ছে সেলিং, দেন হচ্ছে ইন ইউরসেলফ, এখানে আমরা লিখবো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। অলরাইট, দেন হচ্ছে এটা সাইজটা কিছুটা আমি ছোট করে দিব। এখানে 84 আছে, আমি 75 করে দিব। এই যে 75 করে দিলাম, তাহলে দেখেন লেখাটা পুরোপুরি আসতেছে। এখন যদি আমি প্লে করে দেখাই, Selling physical products. ঠিক আছে, খুব সুন্দরভাবে ম্যাচ হচ্ছে। বাট আমি এটাকে ট্রিম করে আমার ওই এক সেকশনটা পর্যন্ত দিয়ে দিব। এরপরের অংশটা যদি প্লে, Selling physical products remains a powerful way to make $100,000 in 2025. হচ্ছে এতটুকু পর্যন্ত বলতেছে যে ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে ২০২৫ সালের মধ্যে $100,000 ইনকাম করা সম্ভব। তো সেক্ষেত্রে আমি ভিডিওতে চলে যাব। প্রথমে আমি লিখবো হচ্ছে সেলিং প্রোডাক্ট, মানে আমার যেটা দরকার আমি সেটা লিখে সার্চ দিব। প্রোডাক্ট সেল করতেছে এরকম কিছু একটা। দেন এখানে iStock এর ফুটেজ চলে আসছে। সো আমি ফিল্টারে চলে যাব, iStock স্টোরি ব্লক এবং প্রিমিয়াম সিলেক্ট করব। তো এখান থেকে আমি খুঁজে বের করব যে প্রোডাক্ট সেল করতেছে এরকম কোনো একটা ক্লিপ আমি খুঁজে বের করব। এখানে ভেজিটেবল প্রোডাক্ট আছে এবং আরো অনেক প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে ভেজিটেবল সেল করতেছে। তো আপনি এখান থেকে খুঁজে আপনার মন মতো একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন। আর নয়তোবা এই ভয়েস ওভারের শেষের দিকে গিয়ে বা মাঝামাঝি অংশে গিয়ে ই-কমার্স সাইটের কথা অনেকবার বলা হবে। তো সেক্ষেত্রে আমি যদি কোনো ই-কমার্স সাইটের ক্লিপ এখানে এড করি সেটাও খারাপ হয় না। এই যে একটা সাইট, আমি যদি এটা প্লে করি, এই যে সে তার সাইট তৈরি করতেছে ফিজিক্যাল প্রোডাক্ট সেল করার জন্য। সো এটা একটা দারুণ ক্লিপ হতে পারে আমাদের এটার জন্য। আমি যদি প্লে, Selling physical products remains a powerful way to make one. এতটুকু পর্যন্ত গিয়ে তারপরে বলবে যে টু মেক $100,000। সো আমরা যদি এখানে মানি লিখে সার্চ করি, যে এখানে আমাদের টাকা শো করতে হবে, যে টাকা ইনকাম করা সম্ভব। এই যে মানি আমাদের ফিল্টার করা আছে প্রিমিয়াম এবং স্টোরি ব্লক এবং প্রিমিয়াম। সো এখানে যা আসছে সব মানি রিলেটেড। ঠিক আছে? তো এখানে একজন পুরুষ তার ওয়েবসাইট তৈরি করতেছে। সো সেম পুরুষটাই যদি টাকা গুনতেছে এরকম কিছু আমরা শো করতে পারি। বাট এখানে আমরা পেস্ট শো না করে জাস্ট যে এখানে ২ টা হাত টাকা গুনতেছে এটা এড করে দিলাম। দেন এখানে বসাই দিলাম। এরপর যদি প্লে করি, $100,000 in 2025. এতটুকু পর্যন্তই। এরপরে কি বলতেছে? Especially with the continued growth of e-commerce and social commerce platforms. এই যে এখানে বলছে যে ই-কমার্সের গ্রোথের কারণে। সো আমরা এখানে সার্চ দিব হচ্ছে ই-কমার্স। ই-কমার্স সার্চ দেওয়ার পরে এখান থেকে আমরা কোনো একটা ই-কমার্স ওয়েবসাইটের কি বলে অ্যানিমেশন এড করতে পারি। আর নয়তোবা আপনি যদি এখানে অনেক ফুটেজ আছে, আপনি এখানে যদি নিচে যাইতে এমন কোনো ফুটেজ পান যে ই-কমার্সের গ্রোথ হচ্ছে এরকম কোনো একটা ফুটেজ, সেটা এড করে দিতে পারেন।
সো আমি আর খুঁজতেছি না, আমি জাস্ট এখান থেকে একটা ই-কমার্স সাইটের ব্রাউজিং ক্লিপ অ্যাড করে দিচ্ছি। এই যে একটা ক্লিপ এখানে আছে আমি দেখতে পারতেছি। এটাকে অ্যাড করতে পারি। আচ্ছা, এর পাশেও একটা ক্লিপ আছে। সে কি করতেছে আমি একটু দেখি। সে চিন্তায় আছে, এটা লাগবে না, আমি এটাই দিয়ে দিচ্ছি। এই যে অ্যাড করে দিলাম। এটাকে এতটুকু পর্যন্ত রাখলাম। এরপরে যদি প্লে দেই, The physical product market আমি এতটুকু পর্যন্ত রাখতেছি। spans countless niches from এখানে ফিজিক্যাল প্রোডাক্ট মার্কেট বিভিন্ন নিশে আছে। সো এই ক্ষেত্রে আমাকে কি অ্যাড করতে হবে? আমি তো অনেকগুলো নিশ একসাথে একটা ক্লিপে পাবো না। সেক্ষেত্রে আমি জাস্ট যদি শপিংটা করে দেই, কেউ একজন শপিং করতেছে। তো মানে শপিং করলে অনেক কিছুই শপিং করে। তো এজন্য আমি জাস্ট একটা র‍্যান্ডম শপিং ক্লিপ এখানে এড করে দিব। eco-friendly items এখানে ইকো ফ্রেন্ডলি আইটেমের কথা বলছে। সো আমি এখানে ইকো ফ্রেন্ডলি লিখে দিব। দেখি যে ইকো ফ্রেন্ডলি কি আছে। সো আপনি এখান থেকে খুঁজে ইকো ফ্রেন্ডলি আইটেমের মধ্যে কিছু একটা পাইলে সেটা এড করে দিবেন। এখানে এটা কি দেখাচ্ছে আমি একটু দেখি। হ্যাঁ, ইলেকট্রিক স্কুটার, এটাও ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এটাকে আমি এড করে দিলাম। items and fitness gear to handmade টু হ্যান্ডমেড ক্রাফট, এটা যদি আমি এখানে দিয়ে দেই, হ্যান্ডমেড, এই যে একটা আছে হ্যান্ডমেড, এটাকে আমি এড করে দিলাম। crafts and tech gadgets. ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি জাস্ট একটার পর একটা ক্লিপ অ্যাড করে যাব, এতটুকুই। ঠিক আছে, আমি এই যে আমার অডিও ভয়েস ওভার পর্যন্ত এভাবে ম্যাচ করে করে ক্লিপ অ্যাড করে যাব। আমি যদি একবার আপনাদেরকে এখন প্লে করে দেখাই। Selling physical products. Selling physical products remains a powerful way to make $100,000 in 2025, especially with the continued growth of e-commerce and social commerce platforms. The physical product market spans countless niches, from eco-friendly items and fitness gear to handmade crafts and tech gadgets, making it a versatile and high-potential business model. ঠিক আছে, সো এখানে যে বিজনেস মডেল বলছে, সো আমি এখান থেকে বিজনেস রিলেটেড কোনো একটা ক্লিপ অ্যাড করে দিতে পারি। এই যে এই মহিলা বিজনেস করতেছে, প্রোডাক্টের বক্সও আছে পাশে। সো আমাদের ভিডিওর সাথে পুরোপুরি ম্যাচ হয়ে যায়। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি ক্লিপ অ্যাড করতে থাকবো। এরপরে আমার দরকার হবে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো আমি চলে যাব মিউজিকে। এখান থেকে আমি কি মিউজিক অ্যাড করব? এটা হচ্ছে ইন্সপায়ারেশনাল, অর্থাৎ বিজনেস করার জন্য উৎসাহ দেওয়া। সো আমি ইন্সপায়ারিং এ ক্লিক করব। এখান থেকে আমি একটা মিউজিক চয়েস করে আপনি প্লে করে করে শুনবেন, দেন হচ্ছে সেই মিউজিকটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট র্যান্ডমলি আপাতত একটা অ্যাড করে দিচ্ছি। সাপোজ রোড টু দ্য অ্যাডভেঞ্চার, এটা অ্যাড করে দিই। এটা অ্যাড করে দিলাম। এটাকে একদম শুরুতে নিয়ে যাব এবং আমাদের ক্লিপের শেষ পর্যন্ত দিয়ে দিব এবং এই যে মিউজিকে ক্লিক করে আমরা চলে যাব ভলিউম। এখান থেকে এই যে ভলিউমটা আমরা কমায় দিব। কত দিব? আমরা এখানে -25 ডিবি দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের ভয়েস ওভারটাও ঠিকঠাক শোনা যাবে এবং হচ্ছে মিউজিকটাও শোনা যাবে। এখন যদি প্লে করি, Selling physical products. Selling physical products remains a powerful way to make $100,000 in 2025, especially with the continued growth of e-commerce and social commerce platforms. The physical product market spans countless niches, from eco-friendly items and fitness gear to handmade crafts and tech gadgets, making it a versatile and high-potential business model. Why will তো এইভাবে হচ্ছে আমি একের পর এক ক্লিপ এখানে অ্যাড করে যাব। যদি কোনো টেক্সটের দরকার হয় সেটাও আমি এভাবে অ্যাড করে দিব এখানে। একদম ফাইনালি যখন আমার সবগুলা ক্লিপ অ্যাড করা শেষ হবে, আমি কি করব, এই যে যেই ইমেজটা আমি অ্যাড করছিলাম এটা আনলক করে দিব এবং এটাকে ডিলিট করে দিব। দেখেন ডিলিট করা মাত্রই আমার যতটুকু পর্যন্ত ক্লিপ অ্যাড হয়েছে ততটুকু পর্যন্ত টাইমলাইনে অটোমেটিক ট্রিম হয়ে গেছে। মূলত ইনভিডিওর যেই অফিসিয়াল ভিডিও এডিটর যে প্ল্যাটফর্মটা, এটা আমার কাছে খুব একটা ইউজার ফ্রেন্ডলি মনে হয় না। যার কারণে আমি এটাতে এডিটিং করিও না। আমি এডিটিং করি প্রিমিয়ার প্রোতে। কারণ হচ্ছে এখানে অপশন খুবই কম। আমি যদি একটা ভিডিও সিলেক্ট করি, সাপোজ এই যে এই ভিডিওটা সিলেক্ট করলাম, দেখেন অপশন খুবই কম। আপনি শুধু কালার অ্যাডজাস্ট করতে পারবেন। আর এখানে এফেক্টের যেই এফেক্টগুলো আছে এগুলো খুব একটা কাজের না, খুব একটা সুন্দর না এফেক্টগুলা। আমি যদি একটা অ্যাপ্লাই করি, এখানে কি চেঞ্জ আসছে? আচ্ছা, এটা হচ্ছে একটা ক্রোমাটিক অ্যাব্রেশন সম্ভবত বলে এটাকে। এই যে এরকম একটা ইফেক্ট আসছে। বাট এগুলো খুব একটা কাজের না, খুব একটা সুন্দর লাগে না। আপনি জাস্ট এখানে কালার গ্রেডিংটা করতে পারবেন। ক্রিয়েটিভের ভিতরে দেখেন হিউ, শার্পনেস, ব্লার এগুলো আছে। টোনের মধ্যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো বাড়াতে কমাতে পারবেন। হোয়াইট ব্যালেন্স আছে। ঠিক আছে? এই অপশনগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন।
আর এখানে ফিল্টারের ভিতরে বাই ডিফল্ট কিছু কালার গ্রেডিং করা আছে যেগুলো হচ্ছে প্রিসেট, আপনি জাস্ট ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে, এগুলোও চাইলে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? সো এই সব কিছু অ্যাড করার পরে আমি কি করব, জাস্ট এই যে এক্সপোর্টে ক্লিক করব এবং এক্সপোর্টে ক্লিক করলে 1080p সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করলে ডাউনলোড হওয়ার অপশন। তো এটা যেহেতু হচ্ছে একটা মাত্র সেকশন, আমার যদি এখানে আরো অনেক সেকশন অ্যাড করা লাগে সেক্ষেত্রে আমি কি করব, আমি হচ্ছে বাকি আরো ভয়েস ওভার অ্যাড করে এখানে পাশে পাশে বসাই যাব এবং ভিডিও ক্লিপ অ্যাড করতে থাকবো যদি আপনি এভাবে কাজ করতে চান। বাট দেখেন এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। আমি যদি ম্যাচ করে এবার যদি ক্লিপ অ্যাড করতে যাই অনেক সময়ের ব্যাপার। আমাকে খুঁজে ক্লিপ অ্যাড করতে হবে এবং এটাই করতে হবে। এআই এর উপরে ডিপেন্ড না করে ম্যানুয়ালি কাজ করেন, ভিডিওতে ভ্যালু এড করেন। ঠিক আছে? আপনি যে আমার এই ভিডিওটা যদি আপনি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, আপনি ভিডিওটা কেন দেখছেন? আপনি ভ্যালু পাচ্ছেন এজন্য দেখতেছেন। ঠিক সেম আপনি যখন ভিডিও বানাবেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে জিনিসগুলো দেখাচ্ছি, এটা অরিজিনালি আরেকজনের কাজে আসবে কিনা বা সে কোনো বেনিফিট পাবে কিনা এই ভিডিওটা দেখে। তাহলে হচ্ছে সে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আপনি পরের কোনো ভিডিও আপলোড দিলে সেটাও দেখার চেষ্টা করবে। এইভাবে ভিডিও তৈরি করতে হবে। সো আশা রাখি বুঝতে পারতেছেন এতটুকু পর্যন্ত। আপনি চাইলে এই ইনভিডিও স্টুডিওতেই বসে ভিডিও তৈরি করতে পারবেন। জাস্ট আপনার ভয়েস ওভারটা আপলোড করে দিবেন বা আপনি যদি কোনো ইমেজও এড করতে চান সেটাও এখানে আপলোড করে এই টাইমলাইনে এড করে দিতে পারেন। ঠিক আছে? এতটুকু পর্যন্তই। আশা রাখি বুঝতে পারছেন। আমি আর খুব বেশি ডিটেইলসে বলছি না। কারণ হচ্ছে এখানে এতটুকুই, এখানে আর বাড়তি কোনো অপশন নাই। এটা এমন না যে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার এখানে অনেক অপশন আছে সেটা দেখাতে হবে। এরকম কিছুই নেই। আপনি বসে ট্রাই করতে পারেন। সো এতটুকু পর্যন্তই। এখানে তাদের কিছু বাই ডিফল্ট টেমপ্লেটও সম্ভবত আছে। আমি যদি এখানে চলে যাই ড্যাশবোর্ডে গেলে এই যে টেমপ্লেটে গেলে আপনি এখানে টেমপ্লেট অনুযায়ী কাজ করতে পারবেন। আমি যদি এখানে টেমপ্লেট থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করি তাহলে হচ্ছে ল্যান্ডস্কেপ টেমপ্লেটগুলো চলে আসবে। দেন এখান থেকে চাইলেই আমি বিভিন্ন ধরনের আলাদা টেমপ্লেট সিলেক্ট করতে পারি। যেমন রিয়েল এস্টেট আছে। এই যে রিয়েল এস্টেটের বিভিন্ন টেমপ্লেট। বাট এই টেমপ্লেটগুলো ব্যবহার করাটা বর্তমান সময়ের সাথে মানে কি বলে যুক্তিযুক্ত হবে না। কারণ হচ্ছে এগুলাকে অনেকটা মনে হবে স্লাইড শোর মতো। যেটা বর্তমানের মানুষ পছন্দ করে না। ঠিক আছে? বর্তমানে মানুষ অনেক আরো ভালো সুন্দর আই ক্যাচি এডিটিংটা পছন্দ করে। এগুলার যেই টেমপ্লেটগুলা এগুলো মূলত হচ্ছে অ্যাড এর জন্য। আপনি যদি ফেসবুকে অ্যাড দেন, গুগলে অ্যাড দেন, ইউটিউবের স্ক্রিপ্ট অ্যাড তৈরি করেন, সেই ক্ষেত্রে এই টেমপ্লেটগুলা কাজে আসবে। বাট লং ভিডিওর ক্ষেত্রে আমি মোটেও সাজেস্ট করব না এই টেমপ্লেটগুলো ব্যবহার করার জন্য। ঠিক আছে? আমি চেষ্টা করছি ইনভিডিও স্টুডিও সম্পর্কে আপনাদেরকে যতটুকু ডিটেইলস বুঝানো যায়। আর এআই এর উপরে যদি ডিপেন্ড করে থাকেন তাহলে আমি বলব যে আপনি একই সাথে ৩ টা লস করতেছেন আপনার। এটা নিয়ে আরো ডিটেইলস সামনের দিকে আমি একটা ভিডিও দিব। কেন আমি নিজেও এআই দিয়ে কাজ করি না এবং আপনার যে ফেভারিট ইউটিউবাররা আছে যাদের ভিডিও আপনি রেগুলার দেখেন, তারা কেন এখনো সবকিছু এআই দিয়ে করে না? এর অনেক বড় একটা কারণ আছে। সেটা আমি আমার পরের ভিডিওতে এক্সপ্লেইন করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা ইনভিডিও স্টুডিও নিতে চান তারা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।